দাদি বাড়ি আর নানির বাড়ি কাছে থাকলে যে কি মজা হয়, আমার বাড়িতে আসলে আর যেতেই মন চায় না। তো বাড়িতে এসে দেখি আমার দাদি আমার জন্য এই যে সিরিঞ্জ পিঠা বানিয়ে রাখছিল। তো দেখে আমি বললাম যে আমিও একটু বানাই। ভাইরে ভাই এত কষ্ট, আমার দাদি এগুলো এক হাতে এতগুলো সব করেছে। আমি যে একটু একটু করছিলাম, আমি এগুলো বানাতে পারি না। তো এই তো একটা বানিয়েছি, কিন্তু এটা ছড়ানো বানানোর লাগতো, আমি একটার উপরেই দিয়ে দিয়েছি। তো যাই হোক, একটা বানিয়ে আমার হাত ব্যথা হয়ে গেছে, আমি আর বানাই নাই। এই যে আমার দাদি এগুলো বানিয়ে রেখেছিল, সবগুলা সে একা হাতে বানিয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই আমার দাদির জন্য দোয়া করবেন। এখানে অনেকগুলো পিঠা, এগুলো হচ্ছে রোদে শুকাতে হয়, বানিয়ে পর রোদে শুকানো লাগে। এদিকে নানুর বাড়িতে এসে দেখি এই বিল থেকে, কাছে একটা বিল আছে, বিল থেকে এতগুলো মাছ ধরে রেখেছে। কি তাজা মাছগুলো, দেখে খেতে মন চাচ্ছিল যে এখনই যদি ভেজে খেতে পারতাম। সবাই আমার নানুর জন্য দোয়া করবেন। তা আমি এখানে জীবনে প্রথমবারের মতো মাছ কাটছিলাম, আমি আর খালামণি। তো ভালোই মাছ কেটেছি। মাছ ধরে কেমন জানি ভয় পাচ্ছিলাম যে মাছ খালি লাফাচ্ছিল, আমি ধরে রাখতে পারছিলাম না। তো তাও যাই হোক, কেটেছি। তারপর বাকিগুলো আম্মুই কেটে শেষ করেছে, এখন ভেজে খাওয়ার পালা। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।